আর রিজালু এলবেসু লিবসাতিল মারাত, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা নারীর মতো পোশাক পরিধান করে। ওয়াল মারআতু তালবাসু লিবসাতিল রিজাল, আর ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহ রাসূল অভিশাপ করেছেন যে সমস্ত নারীরা পুরুষের মতো পোশাক পরে। আবু দাউদের 4098 নম্বর হাদিস। তাহলে কি পাওয়া গেল? আমাদের মাদ্রাসাতে এলেম চর্চা হয়, মাদ্রাসাগুলো এলেমের কেন্দ্রবিন্দু, সেখানেও আজকের ছেলেরা এত আমাদের সমাজটা আসলে হিজড়া প্রকৃতির সমাজ হতে চলেছে। আমরা হয়তো অদূর ভবিষ্যতে এমন একটা জাতি আমাদের কাছে উপহার আমরা পাবো যারা নারী পুরুষ বেশি নারী হয়ে যাবে না, অর্থাৎ নারী বেশি পুরুষ হবে, অর্থাৎ নারীর মতো চলাফেরা করবে। এটা আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের মুসিবত থেকে, বিপদ থেকে রক্ষা করেন। কারণ পশ্চিমা কৃষ্টি কালচার, পশ্চিমারা চায় মুসলিমরা একেবারে নারীর মতো হয়ে যাক, চুরি পরে যাক। এখন অনেক ছবি দেখবেন আপনারা ফেসবুকে, যারা ওই যে সমকামিতার পক্ষে কাজ করছে, বাংলাদেশেও সমকামী অনেক রয়েছে। এই সমকামীরা একেবারে নারী পুরুষ একই রকমই চল, বোঝা যায় না যে এটা নারী না পুরুষ। মুখে দাড়ি গজিয়েছে কিন্তু সে পোশাক পরে রয়েছে নারীর মতো। দুঃখের সাথে বলেছি, আমি প্রথম দিকেও বলছি, মধ্যেও বললাম, আবারও বলছি যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও আজকালকার ছেলেরা কী করছে, নারীর মতো পোশাক পরছে। সম্মানিত দর্শক শ্রোতা, 4 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, তারাই আমার দলভুক্ত নয় যারা কি করে তাশাব্বাহা বির রিজালি মিনান নিসা, পুরুষেরা নারীর মতো আকৃতি ধারণ করে। ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসা মিনার রিজাল, এবং ওই সমস্ত নারীরা আমার দলভুক্ত নয় যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষের মতো আকৃতি ধারণ করে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ আল জামের 4533 নম্বর বর্ণিত হয়েছে। তাহলে কি পাওয়া গেল? এটা কি আমরা এখন দেখছি না? অনেক নারীকে পুরুষের পোশাক পরে দেখছি, অনেক পুরুষকে নারীর মতো দেখছি না, কানে দুল পড়তেছে, গলায় চেন পড়তেছে, অথচ স্বর্ণের চেন নারীর জন্যই শুধু শোভা পায়। শুধু নারীরা স্বর্ণের চেন পরবে, কিন্তু পুরুষরাও স্বর্ণের চেন পরছে, কানে দুল পড়ছে, চাদরটা নারীর মতো করে পড়ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নম্বর একটি হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনাল মুতাশাব্বিহাতু মিনান নিসা বিররিজাল, ওই সমস্ত নারীর প্রতি অভিশাপ যারা পুরুষের মতো আকৃতি ধারণ করে, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি মিন নিসা, এবং যে সমস্ত পুরুষেরা কি করে, নারীর বেশ ধারণ করে। তাহলে কি পাওয়া গেল? এটা বুখারীর 5885 নম্বর হাদিস। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, যে সমস্ত দিনী ভাইয়েরা আমাদের এই কথাগুলো যে সমস্ত দিনী ভাইয়ের কাছে পৌঁছবে, তারা লাইক করবেন, শেয়ার করবে, পৌঁছে দিবেন মানুষের কাছে দিনী দাওয়াত হিসাবে। আমরা সাধারণ একজন মানুষ, আমরা অপরিচিত মুখ, আমাদের ফেস ভ্যালু নেই। যারা আজকে ফেস ভ্যালু নিয়ে অনেক কথাবার্তা বলছে, আমরাও দিনের কথা, আমাদের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয়ে আমরাও চেষ্টা করছি আমাদের মাধ্যম দিয়ে যেতটুকু আমি জানি এতটুকু মানুষের কাছে পৌঁছে যাক, এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। জানি না কতদিন এটা অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তৌফিক দান করবেন, এবং যদি আপনারা লাইক করেন, শেয়ার করেন, তাহলে ভিডিও বানাতে উৎসাহ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, জানা যায় যে মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ আমার ডাকে দিনের কথায় সাড়া দিয়েছে। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পোশাকের ক্ষেত্রে আমরা একটা মূলনীতি আলোচনা করে দিতে চাই। পোশাকের ক্ষেত্রে ইসলামে কিছু মূলনীতি রয়েছে, সেগুলো যদি আমরা ঠিক রেখে পড়তে পারি, তাহলে ইসলাম আপনাকে যে কোনো পোশাক পরতে নিষেধ করে না। ইসলামের মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হলো, পুরুষ টাকনার উপরে পোশাক পরবে, পুরুষ টাকনা ঢেকে পরবে না। কিন্তু আমরা এটার বিপরীত ধর্মী অবস্থান এখন লক্ষ্য করছি, যেটা নারীরা উপরে পড়ছে কিন্তু পুরুষরা টাকনা ঢেকে পড়ে, সবসময় ঢেকে পড়ছে। এই বিধর্মীদের তৈরি করা যে প্যান্টগুলো রয়েছে, জিন্সের প্যান্ট, আদার্স আরও প্যান্ট, উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত, মধ্যশিক্ষিত, অশিক্ষিত সকলেই কি করছে, পার গিট ঢেকে পোশাক পরতেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, পায়ের গিটের নিচে যেটুকু যাবে সেটুকু জাহান্নামে যাবে। ওটুকু জাহান্নামে যায়, তাহলে আপনি কি জান্নাতে যাবেন? অতএব পায়ের গিট ঢেকে অবহেলা করবেন না, এটা 1 নম্বর মূলনীতি। দ্বিতীয় হলো, খুব পাতলা বা আঁটো-সাঁটো হওয়া যাবে না। পোশাকটা আপনি অত্যাধিক পাতলা, অত্যাধিক আঁটো-সাঁটো, যার ফলে এই আঁটো-সাঁটো হওয়ার কারণে আপনার লজ্জাস্থানগুলো ফুলে ওঠে বা প্রকাশ হয়ে যায়, দেখা যায়, এমন যেন না হয়। তৃতীয় হলো, বিধর্মীদের ধর্মীয় পোশাক হওয়া যাবে না।
যেমন বৌদ্ধদের কিছু সুনির্দিষ্ট পোশাক রয়েছে, কালার রয়েছে, ওরা ওটা পরে, আপনি আমি সেটা পরব না। সম্মানিত দর্শক মণ্ডলী, তারপরে সমাজে প্রচলিত নয় এমন অদ্ভুত ডিজাইনের পোশাকও পরা যাবে না। এটা নিজেকে ওইভাবে প্রকাশ করা যাবে না। যেমন যেটাকে লেবাসুস শোহরা বলা হয়, প্রসিদ্ধির পোশাক, যেই পোশাক পরে আপনি নিজেকে প্রকাশ করবেন এমন পোশাকও হওয়া যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উল্লেখিত হাদিস অনুযায়ী, উল্লেখিত অনেকটি হাদিস, আমি 5টি হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম, যে নারীদের পোশাক, বেশভূষা, আকৃতি ধারণ করা গুনহার কর্ম এবং কবিরা গুনহা, এটি থেকে তওবা করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উল্লেখিত হাদিসগুলোর প্রতি আমল করে আমাদের সমাজে যারা নারীর মতো আকৃতি বেশভূষা ধারণ করছে তাদেরকে সজাগ করতে পারি, তাদেরকে সতর্ক করে দিতে পারি, তাদেরকে দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের এই কথাগুলো তাদের কাছে যেন পৌঁছে যায়, এ উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।